যে নারী সকাল বিকাল 5টি আমল করবে ওই নারী ভাগ্যবতী হবে, শ্রেষ্ঠ নারী হবে। ওই নারীর প্রতি আল্লাহ রাজি খুশি। আল্লাহ তাআলা ওই নারীর জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন। ওই নারীকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। ওই নারী, ওই আমার বোন যদি তার মা বাবার সংসারে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সংসারে আয় রুজিতে বরকত দিবেন, কল্যাণ দিবেন। স্বামীর সংসারে থাকলে আল্লাহু আকবার, স্বামীর ইনকামে বরকত হবে, সংসারটা গুছানো থাকবে, শুধু উন্নত হতেই থাকবে সংসার, ধনী হয়ে যাবেন, এত রিজিক হবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, প্রত্যেক মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি সকাল বিকাল যদি 5টি আমল যদি করতে পারেন, সকালবেলা যদি ফজরের পরে 5টি আমল করতে পারেন, রাতের বেলা মাগরিবের পরে যদি 5টি আমল করতে পারেন, এই 5টি সকালবেলা 5টি আমল, মাগরিবের পরে 5টি আমল, অথবা রাতে ঘুমানোর আগে 5টি আমল, সকালে এবং রাতে 5টি আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, ও আমার মা, ও আমার বোন, আল্লাহ আপনাদের সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। বলবেন যে হুজুর, আল্লাহ তাআলা আমাদের সম্মান কতটুকু বাড়িয়েছেন, কোরআন হাদিস থেকে বলুন। আমি শুধু একটা হাদিস বলে তারপর আলোচনাটা শুরু করব। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকায় বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার নারী সমাজ, শোনো তোমাদের দাম কত, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দামি মর্যাদাবান হলো নারীরা, নেককার নারীরা। আর স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। আল্লাহু আকবার। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। প্রতিদিন সকাল বিকাল যদি 5টি আমল করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। এই 5টি আমল বলার আগে আপনাদেরকে একটা ফরজ আমলের কথা বলি, যেটা জীবনের সাথে একদম ফিট করে নেবেন। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। 5 ওয়াক্ত নামাজ মিস করা যাবে না। সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমিস সালাহ, এ বান্দা নামাজ পড়ো, সালাত পড়ো, নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বলছেন, হে উম্মত তোমরা নামাজ পড়ো। নবীজির ইন্তেকালের পূর্বে সর্বশেষ কথা ছিল, উম্মত তোমরা নামাজ পড়ো। এজন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। নামাজ পড়বেন মা বোনেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। মা বোনদের জন্য নামাজের উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়ে নেওয়া। প্রিয় মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমরা নামাজ পড়ো, নামাজের সিজদার মধ্যে যখন যাও, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন আমলগুলা করবা, কি বলেছে শুনুন কোরআনের মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী পুরুষ, যদি তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করে করে যদি ইবাদত বন্দিগি করো, আল্লাহ তাআলা বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বরকতের দরজাগুলো আপনার জন্য খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন যদি 5টি আমল সকাল বিকাল যদি করতে পারেন। ফজরের পরে করবেন আমলগুলো, অথবা মাগরিবের পরে, অথবা রাতে ঘুমানোর আগে আমলগুলা করে তারপর ঘুমাবেন। 1 নম্বর আমল হলো সকালবেলা যে আমল রাতের বেলা একই আমলগুলা করবেন। সকালে যে আমল রাতের বেলা একই আমল। 1 নম্বর আমল হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে প্রত্যেক দিন সকাল বিকাল 1 নম্বর আমল হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। বেশি পড়লে ভালো, কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়বেন। আর যদি ব্যস্ততা থাকে, বেশি ব্যস্ততা, তাহলে ছোট্ট দুরূদটি হলেও পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও নারীরা, মা বোনেরা, প্রত্যেক দিন সকাল বিকাল যে 5টি আমল করবেন। 1 নম্বর হলো দুরূদ শরীফের আমল। 2 নম্বর হলো সকাল এবং বিকালে ইস্তিগফারের আমল করবেন। যে ইস্তিগফারটি বলবো, 2টি ইস্তিগফার বলবো, যারা পারেন পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি বলবো, যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, শিখে নেবেন। আর যারা পারেন না, ছোট্ট একটি ইস্তিগফার বলে দেব, সেটি পড়বেন। সকালবেলা যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সন্ধ্যার আগে যদি মারা যান, আল্লাহ আপনার সকল অপরাধ ক্ষমা করে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। আবার যদি সন্ধ্যার সময় যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি আমি শব্দে শব্দে বলছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। কতবার পড়বেন? সকালে ফজরের পরে সকালবেলা 11 বার, এবং রাতে পড়বেন 11 বার কমপক্ষে। আর বেশি যদি পারেন সকালে 100 বার, বিকাল বা রাতে 100 বার।
একটু সময় লাগবে, তারপরেও পড়বেন, কপাল খুলে যাবে। অথবা ছোট্ট দুরূদ শরীফ, ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। সাইদুল ইস্তেগফার যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট ইস্তেগফারটি সকালে 100 বার, রাতে 100 বার পড়বেন। ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর আমল হলো, ও আমার মা বোনেরা, শ্রেষ্ঠ আমল আল্লাহ ওয়াদা করে বলেছেন, নবী বলেছেন, একবার এই দোয়াটি পড়লে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার আল্লাহ দিবেন, 2 বার পড়লে 2 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন জান্নাতে, 3 বার পড়লে 3 বার, যতবার পড়বেন ততবার পাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ সব দূর করে দিবেন। এটা সকালে কমপক্ষে 11 বার এবং বিকালে কমপক্ষে 11 বার। যদি বেশি পারেন পড়বেন, 100 বার পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 4 নম্বর আমল আমার মা বোনেরা, সকালবেলা এ আমলটি করবেন এবং বিকালবেলা অথবা রাতে আমল করবেন। 4 নম্বর আমল, সে আমল হলো 10 বার সকালবেলা সূরা ইখলাস পড়বেন এবং রাতের বেলা কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন। যতবার পড়বেন সূরা ইখলাসের ততই লাভ হবে। সকালবেলা 10 বার পড়বেন ফজরের পরে এবং রাতে 10 বার। আসুন একবার সূরা ইখলাস পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা দান করেন। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহর জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বারে, প্রতি 10 বারে একটি করে জান্নাতে বিল্ডিংয়ের মালিক হবেন। এই সূরা ইখলাসের আমল 10 বার সকালবেলা এবং বিকালবেলা সূরা ইখলাসের আমল করবেন। 5 নম্বর আমল হলো, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। এই জিকির করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জিকির করলে আল্লাহর আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশে আজিমে চলে যায়, আল্লাহর আরশ কাঁপতে থাকে। আপনার দোয়া কবুল করেন। এক হাদিসের মধ্যে এসেছে, এই জিকির যদি কেউ 100 বার করে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন সাথে সাথে। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা, ফজরের পরে সকালবেলা 100 বার করবেন, রাতের বেলা 100 বার এই আমলটি করবেন, এই জিকির করবেন। ও আমার মা বোন, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোনেরা, ও নারী সমাজ, প্রত্যেক জীবনে যতদিন বাঁচবেন, হায়াত পাবেন, প্রত্যেক দিন সকাল বিকালে আমলগুলো অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে এই শ্রেষ্ঠ 5টি আমল সকাল বিকাল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।